মুখ্যমন্ত্রী মমতাকে চাপে ফেলতে মোহন ভাগবতের পদক্ষেপের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। আরজি কর কাণ্ডের ঘটনা। আরজি করে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হন আরএসএস প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবতের পদক্ষেপ। নিহত চিকিৎসকের বাবা মা মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন। মোহন ভাগবত নিউটাউনের একটি অতিথিশালায় ছিলেন। নিহত চিকিৎসকের বাবা মা তার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। মোহন ভাগবত তাদের সঙ্গে দেখা করেন। মোহন ভাগবতের বক্তব্য। মোহন ভাগবত আরজিকর কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন। তিনি রামায়ণ মহাভারতের প্রসঙ্গ টেনে এনেছিলেন। তিনি বলেছিলেন যে ভারতে চিরকাল মাতৃশক্তির বন্দনা হয়ে এসেছে, সীতাহরণ হলে রামায়ণ হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারতের যুদ্ধ হয়েছে। সেই ভারতে কি করে এই ঘটনা ঘটে? তিনি তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন। তিনি রাজ্যের শাসক দলকে বিধে বলেছিলেন, কলকাতার আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটল, লজ্জাজনক। আমাদের সবাইকে কলঙ্কিত করার মতো ঘটনা। এমন ঘটনা ঘটে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা, যেমন ওখানে সমাজের সর্বস্তরের মানুষ পাশে দাঁড়িয়েছেন ডাক্তারদের। ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য সতর্ক থাকতে হবে। নিহত চিকিৎসকের পরিবারের বক্তব্য। নিহত চিকিৎসকের বাবা মা সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নন। তারা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এই ঘটনার তাৎপর্য। মোহন ভাগবতের এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতাকে চাপে ফেলতে পারে। এই ঘটনা আরজি কর কাণ্ডের তদন্তে নতুন মোড় আনতে পারে।